আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ শুরু করলাম একদম ভোরবেলা থেকে। আর এখন ক্যামেরাটা কেন অন করছি জানেন? এখন আমি ক্যামেরা অন করতাম না, আমার দুই মেয়ের কাণ্ড কারখানা দেখাবো আর বাহিরের পরিবেশটা দেখাবো। এই জন্য দেখেন অবস্থা, একজন হয়েছে নিচে আর একজন হয়েছে উপরে। ওই দেখেন, পা দেখলে বুঝবেন, ঠিক আছে? এই হচ্ছে দুইজন। তাসলিম কী করে, রাতের বেলা যদি ঠান্ডা লাগে এভাবে নিচে নেমে যায়, যখন গরম লাগে ওকে ধাক্কা দিয়ে ওইদিকে সরাই দেয়, দিয়ে নিজে উপরে উঠে যায়। আর আমি তো এই কর্নারে আসি। এই হচ্ছে দুই মেয়ের কাণ্ড কারখানা। আমি লাইট অফ করে দিই, আমার মেয়েরা ঘুমাক। বাহিরের কি অবস্থা! এখন ভোরবেলা 6টা বাজে, কিন্তু মোবাইলে দেখে মনে হচ্ছে না যে 6টা বাজে। আপনারা গাড়ি ঘোড়া দেখে বুঝে নেন এখন যে 6টা বাজে। 40-42 ডিগ্রি তাপমাত্রায় অনেক দিন আমি আপনাদেরকে সকালের নাস্তা বানানোর দেখাই না, শুধু খাওয়াটা দেখাই। আজকে অনেক দিন পরে আমি সকালের নাস্তা তৈরি করতেছি, আর সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে ঝটপট নাস্তা বানাবো। যদিও গরম তেমন নাই, তারপরও কিন্তু মোটামুটি আছে। আর সহজ একটি নাস্তা, আমার মনে হয় এর থেকে সহজ নাস্তা আর কিছু হতে পারে না। ডিম পাউরুটি দিয়ে ভাজাটা পৃথিবীর সব থেকে সহজতম সকালের নাস্তা। তো তাসনিম হচ্ছে সকালে খেয়ে স্কুলে চলে গেছে। আমি আর তাইফা হচ্ছে বাসায়, আমার জন্য আর তাইফার জন্য নাস্তা তৈরি করব। তাসনিমের ক্লাস হচ্ছে 7টা 15 থেকে। তো তাসনিম প্রায় সাড়ে সাড়ে 6টার দিকে বের হয়ে যায়, আর আসে হচ্ছে 10টা 10:30টার দিকে। তাইফার স্কুল যেহেতু বন্ধ, তাইফাকে নিয়ে যাওয়া হচ্ছে না। তবে তাইফার স্কুল কিন্তু খুলে যাবে আগামীকাল থেকে, আর তাইফার ক্লাস সম্ভবত 8টা থেকে। দুইটা ডিমকে আমি একটু লবণ আর হচ্ছে সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে ফেটে নিলাম। চাইলে এখানে চিনিও দেওয়া যায়, বাট আমার কাছে ঝাল ঝালটা ভালো লাগে মিষ্টির থেকে। কারণ পাউরুটিতে কিন্তু অলরেডি চিনি থাকে, পাউরুটিটা খেতে কিন্তু মিষ্টি। ওই জন্য আমি চিনিটা দেই না। অনেকে অনেকে দেয় দেখি আর কি, বাট আমি দেই না, আমার কাছে ঝাল ঝালটা ভালো লাগে। তো 4 পিস পাউরুটি হচ্ছে আমি এভাবে ডিমে চুবিয়ে নিলাম, আর এটাকে হচ্ছে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। সবাই এটা জানে, তারপরও বলা আর কি, ভিডিও করতেছি এই জন্য বলা। আর এটার সাথে হচ্ছে আজকে খাবো দুধ চা। অনেক দিন পরে চা খাবো। কফি তো টোটালি বন্ধ করে দিছি, কফি তো খাওয়া হচ্ছে না। কফি খেলে ঘুম হয় না, আর হচ্ছে গরম বেশি লাগে। আর কয়েক মাস ধরে আমার ঘুমের খুবই প্রবলেম, টাইম মতো ঘুম হয় না, অন্য টাইমে ঘুম হয়। যদিও চেষ্টা করি আমি, কিন্তু ব্লগ বানালেও মোবাইল তেমন একটা দেখা হয় না যে আমি সারাদিন মোবাইল টিপি, সেরকম কোনো ব্যাপার না। শুধুমাত্র কাজের ক্ষেত্রে যতটুকু সময় মোবাইল টিপতে হয় ঠিক ততটুকু সময়, হয়তো এর থেকে বেশি আধা ঘন্টা 1 ঘন্টা, মনে করেন টানা 3 ঘন্টা তো এডিট করতে মন চায় না। ওই ফাঁকে ফাঁকে হয়তো কারোর ভিডিও একটু একটু করে দেখা হয়, এই আর কি। তো যাই হোক, হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য ঘুমটা সুন্দর মতে হয়, কারণ ঘুম কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। ঘুম ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না। আমার নাস্তা রেডি, তাইফা অলরেডি খেয়ে ফেলেছে, আর আমি আজকে এই যে ব্যালকনিতে চলে আসছি, সুন্দর একটা পরিবেশে বসে আজকে নাস্তা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। কেমন সুন্দর লাগতেছে পরিবেশটা, তাই না? অনেক ভালো লাগতেছে নিজের কাছে। সুন্দর হাওয়া, তার সাথে রাস্তার মনোরম একটা পরিবেশ, আর আমার ব্যালকনিটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ করে। তো এখানে বসে চা খেতে খেতে আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দেই। সেটা হচ্ছে, আমাকে মাঝে মধ্যে আমার কলিজার বোনেরা বলে, আপু তুমি এত সুন্দর করে কাজ করো, এত গুছিয়ে থাকো, এত গুণী, ঘরের রং করছো, চুলার রং করছো, সবকিছু গোছানো গাছানো, তোমার কথা এত সুন্দর, তুমি এত পরিপাটি করে থাকো, মাশাআল্লাহ তুমি দেখতেও সুন্দর, তারপরও তোমার কপালটা এমন কেন? আসলে কপাল আসলে আল্লাহর লেখা। মানুষ পরিপাটি থাকলে, সুন্দর থাকলে যে কপাল সুন্দর হবে সেরকম কোনো ব্যাপার না। কপাল আল্লাহর লেখা। আল্লাহ ভালোবেসে যার কপাল যেমন লিখছে
তার জীবনটা ওই রকমই পরিচালনা হবে, তাই না? আর অনেকে বলে যে আমি ঢং করি বা আমি এরকম সেজেগুজে থাকি। আসলে সত্য কথা বলতে আমি কাউকে দেখানোর জন্য পরিপাটি থাকি না, কাউকে দেখানোর জন্য গুছিয়ে থাকি না। এটা আমার ছেলেবেলা থেকে অভ্যাস। আমি একদম খুব ছোট যখন তখন থেকে আমি নিজেকে গুছিয়ে রাখতে, সুন্দর রাখতে পছন্দ করি, কাউকে দেখানোর জন্য না। আর কে আমাকে ভালোবাসলো, কে আমাকে বাসলো না এটা নিয়ে না আমার কখনো কোনো ইন্টারেস্ট নাই। আমি আমাকে ভালোবাসি, আমার বাচ্চারা আমাকে ভালোবাসে, আমি আমার বাচ্চাদেরকে ভালোবাসি এইটাই। পর আমাকে ভালোবাসলো কিনা সেটা নিয়ে কখনোই আমি মাথা ঘামাই না। কারণ পরের থেকে আমি কি আশা করব বলেন? পর তো পরই। পর আমাকে কেন ভালোবাসলো না এই কথা চিন্তা করে আমার মাথা ব্যথা করে কি লাভ? আমি আমার জন্য, আমি আমার সন্তানের জন্য বাঁচি। আমার সন্তান আমার জন্য এতটুকুই। আর কোথাকার কে আমাকে ভালোবাসলো না বাসলো, কে আমাকে পছন্দ করলো না করলো সেটাতে কখনো না আমি মাথা ঘামাতে পছন্দ করি না। যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। যে আমাকে অপছন্দ করে আমি তার কাছে যাই না। যে আমার কথা শুনতে পছন্দ করে আমি তার সাথে কথা বলি। যে অপছন্দ করে তার সাথে কথা বলি না। আমি বরাবরই এরকমই। মানে যারা ঝগড়াঝাটি করে তাদের থেকে দূরে থাকি। 12টা 13 বাজে, ক্যামেরার সামনে আসার টাইম পেলাম এখন। তো আমি এখানে হচ্ছে ভাত বসিয়ে দিছি, ভাত রান্না হচ্ছে। কে? ডিশালা আসছে টাকা নিতে। সারা মাস ডিশ ছিল না, এখন টাকা নিতে চলে আসছে। আমার মসলা শেষ, পুরো বয়মগুলো আজকে কয়েকদিন ধরে খালি। মসলা ঢুকাইতে হবে। অবশ্যই এগুলোও প্রায় শেষ। হয়তো সর্বোচ্চ 15 দিন হবে। এই কাচের বয়মগুলোতে মসলা রাখার কারণে যেটা হয়, একদম দেখেন কোনো রকম দলা ধরে না, যেটা প্লাস্টিকের বয়মে রাখলে হয়। এত ভালো কাচের বয়মগুলো বলার মতো না। এই জায়গাটা মুছতে হবে, তো ভাবলাম আগে মসলা নামাই। মসলা নামাইতে গেলে মসলা নিচে পড়ে। ওরে আল্লাহ রে! যত তাড়াতাড়ি কাজ করতে চাবো তত দেরিতে হবে, এটাই সমস্যা। যত আস্তে আস্তে করবো তত তাড়াতাড়ি হবে এবং সুন্দর হবে। ঢেলে নিলাম। তাইফারে মশলাগুলি ঢেলে নিলাম। রেখে দিলাম জায়গা মতো। একটা বয়ম আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, এই জন্য এই জায়গাটা ফাঁকা। ভাতটা মনে হয় হয়ে গেছে, আর একটু হবে। জায়গাটা ক্লিয়ার করে নিলাম, মশা দিস চা, দুধ, ডিমের ডিমের কি যেন বলে, সাদা অংশ পড়ে দাগ হয়ে গেছে। নিলাম, মোটামুটি এক অংশ পরিষ্কার হয়ে গেল রান্নাঘরে। থাক। মোটামুটি কাল পরশু বৃষ্টি পড়াতে ঠান্ডা ছিল, আজকে আবার গরম। তো আমি হচ্ছে কি তরকারি রান্না করবো। তাই ফেরে এদিকে তরমুজ খেয়ে সান বাটি, কেউ বাইরে ফালা বালতিতে।
রান্না করব ঘরে হচ্ছে, বাইরে বাইরে দরজা খোলা তো, বাঁধাকপি ভাজি করব। তারপরে ডিম, ঠিক আছে, ডিমের ভর্তা করব। দুইটা নেই কি, দুইটা ডিম ভর্তা করব। দরজা সাফাই দে, গরম গরম। এই হচ্ছে, হ্যাঁ বন্ধ করে ইচ্ছে। থালা বাসন রাতে ধুয়ে না রাখলে একটু ঝামেলা। দেখেন এখন আমি রান্না করবো না, থালা বাসন ধোবো, একটা প্যারা না। ডিম দুইটাকে সিদ্ধ দিয়ে দিই। এরকম থালা বাসন জমানো দেখলে আমার মাথা ঘুরে, আর এই জায়গাটা ক্লিয়ার দেখলে মাথা ঠান্ডা থাকে। এই হচ্ছে অবস্থা। বিসমিল্লাহ। ডিম বসিয়ে দিলাম, বাঁধাকপিটা হচ্ছে ভাজি করব, কুচাই নাকি। ও আর এক চুলায় হচ্ছে ডাল বসাই দি। আজকে ডাল কিসে বসাবো? এটা ডাল বসাবো, তবে এটা ধুইতে হবে। প্রচুর গরম লাগতেছে, বলার মতো না। ডিম জেল শেষ, তাই হুল পাউডার দিয়ে ধুচ্ছি। রে বাবু রে বাবু, ফুলেরও না। পাতিলটা একদিন ভালো করে ঘষতে হবে, এখন টাইম নেই। এই মুখের ভিতরে কি যে ময়লা পড়ে, কোথার থেকে আসে এত ময়লা? এর ভিতরে একটা কাপ ছিল, কাপটা নাই। বিসমিল্লাহ। কারেন্ট নাই বুঝছেন, 2 কাপ ডাল রান্না করবো। হইছে, মাথাটা পুরা গেছে, অর্ধেক যায় না। ডালটা ধুয়ে বসিয়ে দিলাম। আর এখানে ডিমের অবস্থা কি, টকবক করে ফুটতেছে। এই থালা বাসন গুলা তুলে নি, শুকনা গুলা তুলে ফেলি। এই জায়গাটা, ঝুড়িটা থাকে যে ময়লা, ঝুড়িটা মশা দি। কাজ শেষ হবে না, এত কাজ। তো সেটা আমাকে বলবি, আম্মু পানি খাও। জায়গাটা ঝাড়ু দিয়ে নিলাম। ফ্রিজে বরফ আছে কিনা দেখতো, আর একটু বরফ দিয়ে দে। ঢাকনাগুলো উপরে তুলি রাখ, এগুলো তো আর এখন লাগে না। দেখি যে
বৈশাখী রে, বৈশাখী ভালো আছিস? রাইফাসে সারাক্ষণ বৈশাখীকে নিয়ে আসে। ভালো আছিস? এই 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 তুই দুষ্টু, তুই দুষ্টু, তুই দুষ্টু। সবাইকে বল, সবাইকে বল ভালো আছো তোমরা? বলো ভালো আছো? বৈশাখী, বৈশাখী খুব ভালো আছে, বৈশাখী খুব ভালো আছে, বৈশাখী দুষ্টু, বৈশাখী দুষ্টু। এর ভিতরে তেলা পোকা ঢুকে, বুঝছেন তো, ঝাড়ু দিলে ভালো থাকে, ঢুকে না। এই বালতিটা খালি হয়েছে, নুডলস গুলো একটু ঢালি রাখি। আমার মেয়েদের স্কুলের সঙ্গী নুডলস। এভাবে খোলা রাখলে তেলা পোকা ঢুকে যাবে, যেন ভিতরে ঢুকাই রাখি। স্বপ্ন থেকে আনলে আর কিছু ফান আর না ফান, কস্টিপ পাবে কেজি কেজি, খুলতে খুলতে দাঁত ভেঙে যাবে। এই নুডলস গুলা তাসনিম ইমার্জেন্সি একটা সিদ্ধ করে স্কুলে নিয়ে যেতে পারে টিফিনের জন্য, আমাকেও লাগে না, ডিম একটা দিয়ে নুডলস একটা সিদ্ধ করে নিয়ে যাবে, বুঝছেন। বাঁধাকপি ভাজি করবো, কুচাই নিচ্ছি। বাঁধাকপিটা আনা হয়েছিল অনেকদিন আগে, স্বপ্ন থেকে আনছিলাম। আমার মেয়ে 2-3 দিন নুডলসে কদ্দুর কুদ্দুর দিয়ে খাইছে। আলু নাই, বাঁধাকপির সাথে একটা আলু দিলে মজা হইতো। বাঁধাকপিটা কুচি কুচি করে ধুয়ে নিছি, বেশ অনেকটা হয়েছে। আর ডিমগুলোকে ছিলে নিলাম, অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে নিছি ভর্তা করার জন্য। আর এখানে রসুন কুচি করেছি। আমি হচ্ছে ডাল বাগার দিব, ডালটা ঘুটে নিছি, বেশ ঘন ঘন হয়েছে, বাট আম নাই, আম থাকলে সেই লেভেলের মজা হইতো। ডালটা হচ্ছে বাগার দিব। হ্যাঁ, দুই কোয়া রসুন কুচি কুচি করে নিছি, ওই আবার সেখান থেকে পড়েও যায়। দুইটা শুকনা মরিচ দিব, শুকনা মরিচ দিলে ডাল মজা হয়। কত কিছু লাগে রান্না করতে গেলে। মরিচও তো নাই, দুইটা দিব।
কত কষ্ট করে করে একা একা শুট নিচ্ছি, যদি জানতেন। আমার মেয়েরা পড়তেছে, ক্যামেরা ধরার মতো কেউ নাই। বড় মেয়েও পড়তেছে, ছোট মেয়েও পড়তেছে। শুধু ঘুরি। ব্রাউন কালারটা চলে আসছে, দিয়ে দেখি। কালারটা কমাই দিই। অনেকটা পেঁয়াজ নিয়ে নিছি ডিম ভর্তার জন্য। সরিষার তেল দিয়ে একটু হালকা ভাজবো, জাস্ট নরম হবে, বেশি না। আর আমার ডালটা হয়ে গেছে, তুলে ফেলবো। এই যে ডিম ভর্তা করবো, যে পেঁয়াজ লাগবে। এটা তো 2টা লাগবে মা, তুমি তো আগে বলো নাই। অলরেডি সকালে 6টা। সকালে কয়টা ডিম ভাজি করছি হিসাব আছে? এত ডিম খেলে হবে? পুষ্টি হবে, তুই ভর্তা খাইস, পুষ্টি হবে। ঠিক আছে, থালা বাসন গুলো ধুয়ে নিলাম, বুঝছেন? সব ধুইলে সবগুলো একে একে ধুবো। থালা বাসন গুলো ধুয়ে নিলাম। এই জায়গাটা একটু পরিষ্কার করি, কালকের রং এখানে দাগ লাগিয়ে গেছে, তার কাটা দিয়ে ঘষলে উঠে যায়। এই উপর পর্যন্ত পানির দাগ উঠে যায়। চুলাটাও মুছে নিছি, অবশ্য রান্না শেষ হয় নাই, তারপরে মুছে নিছি। এই যে কি করবো, টাইম নেই। আর এদিকে হচ্ছে ভাজিটা হয়ে গেছে। বাঁধাকপি দেখে শীত শীত ফিল হচ্ছে। আর একটু সিদ্ধ হোক। এটা চিংড়ি মাছ দিলে ভালো হতো। চিংড়ি মাছ তো দূরের কথা, চিংড়ি মাছের খোসাও নাই। চুলা কমাই দি। আর এদিকে হচ্ছে ডিম ভর্তাটা করবো। একটু লবণ নেই। মরিচ নাই, শুকনা মরিচ। একটু ঝাল ঝাল করে বানাইলে মজা হইতো। আমি ভিজে পুরো একাকার গরমে। এই যত রান্নাঘরের সব পরিষ্কার করছি, এই দেখেন একদম ক্লিন। এই ভিতরেও মুছে নিছি। তারপরে এই পাশে হাঁড়ি পাতিল গুলো ধুয়ে নিছি। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সেটা দেখাই নাই, এত সম্ভব না। ঠিক আছে, মরিচটাকে ভালো করে ডলে নিলাম, সাথে পেঁয়াজটাকেও ডললাম। ও, এই মরিচ আর পেঁয়াজ ভর্তা দিয়েই তো ভাত খাওয়া যায় 1 প্লেট। ডিম লাগে কি জন্য? কার কার জিভে পানি আসছে বলবেন।
আর কলজের বইনেরা, আজকের ভিডিওতে একবারও বলি নাই কলজের বইনেরা কি তাড়াহুড়া। ডিমটাকে এইভাবে চেপে চেপে একটু করে নি, তাহলে মিশবে ভালো মরিচ আর পেঁয়াজের সাথে। ঠিক আছে, আমার ভর্তা কিন্তু রেডি। লবণটা একটু দেখি। সেই মজা হয়েছে। এটা ঢেকে রাখলাম। এই যে ফ্যান চালাই চালাই কাজ করতে হচ্ছে গরমে, আর উপায় নেই। আমার রান্না বান্না শেষ করতে করতে 2টা 25 বেজে গেছে। আমার মেয়েটা হচ্ছে 3:30 বাজে কোচিংয়ে যাবে। আজকে সারাদিনে আমার তাসনিম তাইফাকে আপনারা ক্যামেরার সামনে দেখেন নাই, তাই না? কারণ তারা পড়ালেখা করছে, সামনে তাদের পরীক্ষা, যে কারণে ক্যামেরার সামনে আজকে আনলাম না, সারাদিনই পড়ালাম। আমি তো কাজ করতেছিলাম আর পড়াচ্ছিলাম, বাট ওই টাইমটা শ্যুট নেওয়া হয় নাই, শুধু কাজটাই আপনাদেরকে দেখাইছি। তো মেয়েটাকে খাবার দিয়ে দিছি, তাইফাকেও দিয়ে দিছিলাম, তাইফা খেয়ে ফেলছে। আর অফ ক্যামেরায় হচ্ছে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সেগুলোই আমি দেখাচ্ছি যে কি কি করলাম। তো পরিপাটি করে নিলাম, একদম ফ্লোরটাই দেখেন ঝকঝকে চকচকে হয়ে গেছে, পুরো ঘরটা ক্লিন করে নিছি। বাট আমি কিন্তু ক্লিন হই নাই, আমি এখনো গোসল করার টাইম পাই নাই। তো গোসল করে নিলাম, বাকি কাজগুলো সেরে নিলাম, চলে আসলাম খাবার টেবিলে। এখন কয়টা বাজে জানেন? 5টা বাজে। এখন আমি খাবার খাচ্ছি, দুপুরের খাবার। কি করব, কাজ করতে করতে টাইম চলে গেছে। তারপরেও অনেকে বলবে আমি বসে বসে খাই, তাই না? যাই হোক, এটাই জীবন। এত কষ্ট শুধুমাত্র নিজেই অনুভব করব, এটা কেউ বুঝবে না। অনেকে বলবে সারাদিন বাসা বাড়িতে বসে কি করে, কি কাজ, পায়ের উপর পা তুলে খায়। এই যে 5টা বাজে খাচ্ছি পায়ের উপর পা তুলে। যাই হোক, খেয়ে নিলাম। ভাজিটা ভর্তাটা বেশ মজা হয়েছে, এত মজা হয়েছে যে আমি ডালটাই খেতে পারি নাই। ডালটা খেলে আমার পেট ফেটে যাইতো এরকম। আর তাইফাটাকে ধরে 4টা খাইয়ে দিচ্ছি। একা একা খেলে কি করে জানেন? এই এইখান থেকে এক ঠোক, ওইখান থেকে এক ঠোক, কাকের ঠোকের মতো খেয়ে তারপরে রেখে দেয়। তো ভাবলাম এই সুযোগ, বলতেছে আম্মু আমাকে মোবাইলটা একটু দাও না, খুলে আমি দেখি। তো আমি বলছি আমি যে ভাতগুলা খাইয়ে দিব সেগুলো যদি তুমি খাও তাহলে তোমাকে মোবাইলটা দিব। মোবাইলে তো পাসওয়ার্ড মারা। তো এই আর কি। তো দিলাম, খাইয়ে দিলাম, তারপরে মোবাইলটা খুলে দিছি আর কি। এখন দেখবেন যে মোবাইলটা নিয়ে চলে আসবে, ওই যে খুলে দিলাম। আর যখনই তাকে মোবাইলটা হাতে দিছি ঠিক তখনই হচ্ছে কারেন্ট চলে গেছে, সে আর কোনো ভিডিও দেখতে পারে নাই। সেজন্য প্রায় 10 মিনিটের মতো কান্না করতেছিল। এই যে এখন আমি শুয়ে শুয়ে পাসওয়ার্ডটা খুলে দিব। তো যাই হোক, তারপরে আবার পরে দিছিলাম, কারেন্ট আসতে পরে দেখছে আর কি। এখন আমি একটু শুয়ে থাকবো। শুয়ে থাকবো বলতে শোয়া তো আর হয় না, আসরের আজান দিয়ে দিবে, এডিট করতে হবে, সবকিছু মিলায় তারপরে ফিরে আসবো বিকালে। ফিরে আসলাম 11:30 বাজে। সে বিকালে ক্যামেরা বন্ধ করছিলাম আর এখন অন করলাম। আজকে সন্ধ্যার পরে শুধু মেয়েদেরকে পড়াইছি প্লাস ভিডিও এডিট করছি, আর কোনো কিছু করা হয় নাই। রাতে খাওয়া দাওয়া নাই, কোনো কাজ কামও নাই যে শেয়ার করব। ওই যে তাইফা ঘুমোচ্ছে, তাসনিম ঘুমোচ্ছে, আমিও শুয়ে পড়বো। অনেক রাত হয়ে গেছে, মোটামুটি ভিডিও এডিট করা শেষ, আর ঝামেলা নাই। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। আমার কলিজার বোনেরা অবশ্যই একটি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কি করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আগামীকাল যদি বেঁচে থাকি দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।